নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর। ইন্ডিয়া পোস্টের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের প্রচুর শূন্য পদে মেল গার্ড পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এই গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন, ন্যূনতম যোগ্যতা, সেটি হচ্ছে অষ্টম শ্রেণী পাস। তুমি যদি 8 পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে, বা তোমাদের যদি কোনো হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। খুবই ইনফরমেটিভ একটি ভিডিও, তার জন্য প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করো। এবং এই যে পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেটি কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়। তার জন্য কমপ্লিট ভিডিও দেখো, কমপ্লিট ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেটস, অর্থাৎ তোমাদের এখানে আবেদন করতে গেলে, তোমাদের একটি কথা বলে রাখি, এখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন যেটা করবে সেটা কিন্তু তোমাদের একটা ফরম্যাট এখানে দেয়া আছে। সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমাদের কি করতে হবে, ফিল আপ করতে হবে। ওকে, অর্থাৎ কোনো রকম কিন্তু অনলাইন মাধ্যম নয়, এখানে শুধুমাত্র অফলাইন মাধ্যমেই কিন্তু তোমাদের আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য দেখো, প্রথম যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অন প্লেন পেপার ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট শুড বি সাবমিটেড ডিউলি ফিল্ড আইদার ইংলিশ অথবা হিন্দি অথবা তামিল, যে কোনো একটি ভাষায় তোমরা কিন্তু এই ফর্ম ফিল আপটা তোমাদের করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আমি তোমাদের দেখাবো। পরবর্তী কি বলা হচ্ছে, পরবর্তী বলা হচ্ছে যে 1 পাসপোর্ট সাইজের একটা ছবি তোমার লাগবে, যেটা তোমাদের নির্দিষ্ট জায়গায় মানে অ্যাপ্লিকেশন ফর্মেতে তোমাদের লাগিয়ে দিতে হবে। এবং সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস আছে, যেগুলোকে কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু অ্যাটাচ করতে হবে। ওকে, পরবর্তী কি বলা হচ্ছে, পরবর্তী বলা হচ্ছে অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কিন্তু ইন্ডিয়া পোস্টাল অর্ডার মানে 100 টাকার তোমাদের আইপিও কিন্তু লাগবে। 100 টাকার আইপিও লাগবে এবং সেটা কিন্তু তোমরা পোস্ট অফিস থেকে পেয়ে যাবে। এই আইপিওটা ফ্রম এনি পোস্ট অফিস শুড বি এনক্লোজ টুয়ার্ড দ্য অ্যাপ্লিকেশন ফিজ, অর্থাৎ এইটাই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ হিসাবে লাগছে এই আইপিওটা। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশনস উইল বি স্ক্রুটিনাইজ, অর্থাৎ তোমরা যে আবেদন করছো সেই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রথমে কি হবে, স্ক্রুটিনি করা হবে। মানে যে কম্পিটেন্ট যে অথরিটি আছে, ঠিক আছে, যে হেড অথরিটি আছে, তারা কিন্তু এটাকে স্ক্রুটিনি করবে। তো স্ক্রুটিনি করার পরে যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট আছে তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী যারা যারা সিলেক্টেড হবে তাদেরকে পরবর্তী টেস্টের জন্য ডাকা হবে। ঠিক আছে, এরপরে কি বলা হচ্ছে, এরপরে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন ফিজ কালেক্ট ফ্রম দ্য অ্যাপ্লিকেন্টস উইল নট বি রিফান্ডেবল, অর্থাৎ তোমরা যদি আবেদন মূল্য যদি জমা দাও তাহলে কিন্তু পরবর্তী সময় কিন্তু এটা কিন্তু রিফান্ডেবল নয়, অর্থাৎ নন রিফান্ডেবল। ফার্দার দ্য এলিজিবল ক্যান্ডিডেট শুড পে শুড পে 400 অ্যাজ দ্য এক্সামিনেশন ফিজ, অর্থাৎ এক্সামিনেশন ফিজ হিসাবে কিন্তু তোমাদের 400 টাকা কিন্তু লাগবে। এবং বলছে যে ইন দ্য ফর্ম অফ, সেটাও কিন্তু তোমাদের আইপিওর মাধ্যমে কিন্তু দিতে হবে। আচ্ছা, এটা কিন্তু পরবর্তী সময় কিন্তু লাগবে। এবং দেখো এখানে যেটা বলা হচ্ছে যে যদি দ্য ক্যান্ডিডেটস বিলং টু এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেট যদি হও তাহলে কিন্তু তাদের এখানে ছাড় আছে, মানে তাদের কিন্তু কোনো রকম এক্সামিনেশন ফিজও দিতে হবে না বা অ্যাপ্লিকেশন ফিজও কিন্তু দিতে হবে না। পরবর্তী কি আছে, এর পরবর্তী যেটি বলা হচ্ছে দ্য ভ্যাকেন্সিজ নোটিফাইড আর সাবজেক্ট টু চেঞ্জ ইস্যুইং অথরিটি, মানে যে অথরিটি আছে তারা কিন্তু শুধুমাত্র মডিফাই বা ক্যান্সেল নোটিফিকেশন বা উইদাউট অ্যাসাইনিং এনি রিজন দেয়ার টু, অর্থাৎ তোমাদের এই যে ভ্যাকেন্সি সেটা কিন্তু ইনক্রিজ বা ডিক্রিজ হতে পারে, সেটা কিন্তু সম্পূর্ণ যে অথরিটি আছে সেই অথরিটির কিন্তু এটা পারমিশন আছে, যেটা সব নোটিফিকেশানেই কিন্তু এটা মেনশন করা থাকে। তো এবার দেখো তোমাদের বেতন কত টাকা থাকবে। এখানে বলছে স্কেল অফ পে ফর দ্য স্কিল, তোমাদের আর্টিশিয়ানের জন্য তোমাদের 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে, যেটা লেভেল 2 অনুযায়ী পাবে এবং সপ্তম পে কমিশন হারে এবং অ্যাডমিসেবল অ্যালাউন্স কিন্তু সঙ্গে যুক্ত হবে। এখানে তোমাদের লাস্ট ডেট অফ রিসিভ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আবেদন মূল্য জমা দেওয়ার বা অ্যাপ্লিকেশন তোমাদের জমা দেওয়ার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 30শে আগস্ট 2024। এখানে বিকেল 5টার মধ্যে কিন্তু তোমাদের টাইম থাকছে, তার মধ্যে কিন্তু তোমাদের জমা দিতে হবে।
এখানে তোমরা জানো কোনো জায়গায় কিন্তু জয়েন করার আগে কিন্তু তোমাদের একটা ট্রেনিং পিরিয়ড চলে, অর্থাৎ প্রবেশন পিরিয়ড 1 বছর চলবে। এই 1 বছর ট্রেনিং চলবে, তারপরে কিন্তু তোমাদের পার্মানেন্ট কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হবে। ওকে, আচ্ছা। তো এখানে দেখো যে তোমাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা দেখতে পাচ্ছ। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার জন্য প্রথমে কি করতে হবে, প্রথমে তোমাদের এখানে তোমার যে তুমি পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্টের নাম তোমাকে উল্লেখ করতে হবে, এবং তোমাদের এখানে যে জায়গাটা আছে সেইখানে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবে এবং তোমার এখানে সই করে দেবে। এরপরে কি করতে হবে, এরপরে হচ্ছে তোমাকে তোমার যে এখানে তোমার নাম, এখানে তোমরা ক্যাপিটালে তুমি তোমার নামটা লিখে দেবে। এরপরে তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, যদি ইউআর ক্যাটাগরিতে বিলং করো তাহলে ইউআরে টিক দেবে। এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস যে ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরিতে তোমাকে টিক দিতে হবে। এরপরে হচ্ছে ডিটেলস অ্যাপ্লিকেশন ফিস। আমি বললাম প্রথমে তোমাদের আবেদন মূল্য যেটা লাগছে 100 টাকা লাগছে, তারপরে যদি তোমাদের স্ক্রুটিনাইজ করে তারপরে যখন তোমাদের ফাইনালি যখন ডাকা হবে, ঠিক আছে, টেস্টের জন্য যখন ডাকা হবে তখন কিন্তু 400 রুপিস দিতে হবে। তার মধ্যেও যারা ফিমেল ক্যান্ডিডেট, এসসি, এসটি তাদের কিন্তু লাগবে না। এখানে দেখো তোমাদের পেমেন্ট ডিটেলস, সেটা কিন্তু তোমাদের আইপিও যেহেতু দিতে হবে, তো ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের ডিটেলসটা এখানে কিন্তু মেনশন করবে। এবং তুমি যদি বলছে এখানে তুমি যদি এক্সেমটেড অর্থাৎ হচ্ছে ওয়েদার দ্য যদি এক্সেমটেড যদি হও তাহলে এসসি, এসটি, ওম্যান যদি ক্যান্ডিডেট হও তাহলে সেটাকে তোমাকে এখানে মেনশন করতে হবে, কারণ এসসি, এসটি এবং ওম্যান ক্যান্ডিডেটদের কোনো রকম আবেদন মূল্য লাগছে না। ওকে, আচ্ছা। এর পরবর্তী কী আছে, এর পরবর্তী হচ্ছে ফাদার নেম তোমাকে এখানে মেনশন করতে হবে। এখানে তোমার অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস সম্পূর্ণ যা তোমার আধার কার্ডে আছে সেই আধার কার্ড অনুযায়ী কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা এখানে দেবে। অবশ্যই তোমাদের এখানে মেল আইডি একটা দিয়ে দিতে হবে। রিলিজিয়ান, কোন রিলিজিয়ান এবং কোন মানে তোমার ন্যাশনালিটি ইন্ডিয়ান সেটা কিন্তু এখানে মেনশন করে দেবে। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে তোমাকে ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থ তোমার যা আছে সেই ডেট অফ বার্থটা তোমাকে এখানে মেনশন করতে হবে। এরপরে বলছে 1/7/2024 হিসাবে 1 জুলাই 2024 হিসাবে তোমাদের বছর, মাস এবং দিনে কত হচ্ছে সেটা তোমাকে এখানে দিতে হবে। ডিটেলস এডুকেশন কোয়ালিফিকেশান, এখানে যোগ্যতা যেটি প্রয়োজন মানে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে 8ম শ্রেণী পাস। তুমি 8 পাস যোগ্যতা, তোমার যাবতীয় ডিটেলসটা তুমি এখানে দেবে। যদি তোমার 10th পাস যোগ্যতা থাকে তাহলে তুমি সেটা কিন্তু এখানে মেনশন করতে পারো। এর পরবর্তী কি লাগছে, এর পরবর্তী যদি তোমার আইটিআই কোনো যোগ্যতা করা থাকে তাহলে সেটা কিন্তু তোমাকে এখানে টেকনিক্যাল এডুকেশন হিসাবে তোমাকে মেনশন করতে হবে। এরপরে হচ্ছে যদি তোমার কোনো টেকনিক্যাল কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা তুমি এখানে মেনশন করবে, যদি না থাকে তাহলে তোমাকে এখানে মেনশন করতে হবে না। এর পরবর্তী হচ্ছে ডিটেলস ড্রাইভিং লাইসেন্স, যদি তোমাদের এমভি মেকানিক পদের জন্য আবেদন করো, অর্থাৎ যদি তুমি ড্রাইভারের জন্য আবেদন করো তাহলে কিন্তু এর ডিটেলসটা তোমাকে দিতে হবে, অর্থাৎ এলএমবি, এইচএমবি যে লাইসেন্স ভ্যালিডিটি, ইস্যুইং ডেট সেগুলো কিন্তু মেনশন করতে হবে। যদি ড্রাইভার পদের জন্য না করো তাহলে কিন্তু এটা লাগবে না। এখানে বলা হচ্ছে ডিক্লিয়ার দ্যাট দ্য ইনফরমেশান ডকুমেন্ট প্রোভাইড ইজ ট্রু অথেন্টিক, অর্থাৎ তোমরা যে ডকুমেন্টসগুলো দিচ্ছ সঙ্গে সেগুলো যে একদম সঠিক অথেন্টিক সেগুলো কিন্তু তোমাকে তার জন্য তোমাকে এই ডিক্লারেশানে তোমাকে সই করতে হবে এবং এখানে ডেটটা দিতে হবে যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা পাঠাচ্ছ। তোমরা কিন্তু বাই পোস্টে কিন্তু পাঠাতে পারবে এবং তোমরা রেজিস্টার্ড পোস্টেও পাঠাতে পারো অথবা তোমরা স্পিড পোস্টেও কিন্তু পাঠাতে পারো, যে কোনো একটি মাধ্যমে তোমরা কিন্তু পাঠাতে পারো। এরপরে তোমার প্লেস অর্থাৎ তুমি কোন লোকেশান থেকে বিলং করছো সেই লোকেশানটা তোমার দিতে হবে, এখানে তোমার সই করতে হবে। এর পরবর্তী কী আছে, এর পরবর্তী দেখতে পাচ্ছ যারা যারা এসসি এসটি আছো, যেহেতু এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, তো সেন্ট্রাল গভর্নমেন্টের জবের ক্ষেত্রে কিন্তু তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন। তো এই সেন্ট্রাল সার্টিফিকেটটা কিন্তু তোমাদের প্রয়োজন হবে যখন তোমাদের ডিভি হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তখন কিন্তু যারা এসসি এসটি থেকে আছো তাদের কিন্তু এই সেন্ট্রাল সার্টিফিকেটের ফরম্যাটটা তাদের যে কম্পিটেন্ট যে অথরিটি আছে, ঠিক আছে, সেই অথরিটিকে দিয়ে কিন্তু স্ট্যাম্প মারিয়ে নিতে হবে। ওকে, তো এগুলো তোমাদের প্রয়োজন আছে। তো এবার দেখো যে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি প্রয়োজন। এখানে দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমত যেটি আছে সেটা হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে 1/7/2024 হিসাবে। তুমি যদি ইউআর ক্যান্ডিডেট হও আর ইডাব্লিউএস ক্যান্ডিডেট হও তাহলে তোমাদের জন্য এই বয়সটা থাকবে। তুমি যদি এসসি এসটি থেকে হয়ে থাকো তাহলে তোমার বয়স যদি 18 থেকে 35 বছরের মধ্যে হয়ে থাকে আবেদন করতে পারবে। তুমি যদি
ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার বয়স যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকে, 18 থেকে 33 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এরকম অনুযায়ী কিন্তু তোমাদের এজ রিল্যাক্সেশন দেওয়া আছে। এখানে দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কি প্রয়োজন। যারা যারা আবেদন করবে তাদের জন্য বলা হচ্ছে যে সার্টিফিকেট রেসপেক্টিভ ট্রেড ফ্রম টেকনিক্যাল ইনস্টিটিউশন রিকগনাইজ বাই গভর্নমেন্ট, অর্থাৎ গভর্নমেন্ট থেকে কিন্তু তোমাদের আইটিআই কিন্তু এখানে যোগ্যতা, মানে টেকনিক্যাল ইনস্টিটিউটের অর্থাৎ আইটিআই যোগ্যতা এখানে প্রয়োজন, অথবা তোমাদের যদি এই স্ট্যান্ডার্ড যদি পাস করা থাকেও এবং সঙ্গে যদি তোমার 1 বছরের যদি সেই ব্যাপারে যদি এক্সপিরিয়েন্স থাকে, তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ দুটো যোগ্যতা আছে, নয় আইটিআই, না হলে 8 পাস সঙ্গে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স। আচ্ছা, এর পরবর্তী কি, এরপরে হচ্ছে যারা আবেদন করবে ড্রাইভার পদের জন্য, মানে এমভি মেকানিক ড্রাইভারের জন্য আবেদন করবে, তাদের জন্য এখানে এইচএমবি মানে হেভি মোটর ভেহিকেলস ড্রাইভিং লাইসেন্সে কিন্তু তোমাদের যে লাইসেন্স কিন্তু তোমাদের থাকতে হবে, তার সার্টিফিকেট কিন্তু তোমাদের ইস্যু করানো থাকতে হবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কি থাকবে, দেখো এখানে সিলেকশন প্রসেস তোমাদের কি থাকবে, মেথড অফ সিলেকশন, সেটা হচ্ছে প্রথমে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে কম্পিটিটিভ ট্রেড টেস্ট, অর্থাৎ প্রথমে তোমাদের একটা ট্রেড টেস্ট করা হবে, প্রথমে ফর্ম তোমাদের স্ক্রুটিনি করা হবে, ঠিক আছে, অর্থাৎ যারা মানে ভুলভাল ফর্ম ফিল আপ করবে তাদের প্রথমেই বাতিল করে দেওয়া হবে। তারপরে হচ্ছে তোমাদের যে কম্পিটিটিভ একটা ট্রেড টেস্টের জন্য ডাকা হবে, সেই ট্রেড টেস্টে কি সিলেবাস থাকবে সেটা কিন্তু পরবর্তী সময় তোমরা কিন্তু জানতে পারবে, সেটা অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা নজর রাখবে, সেখানে কিন্তু তোমরা জানতে পারবে, অথবা আমার চ্যানেলের মাধ্যমে আমি কিন্তু তোমাদের জানিয়ে দেবো। এখানে দেখো তোমাদের টোটাল যে শূন্যপদ যেগুলো দেওয়া আছে, এখানে মেকানিক, এমভি মেকানিক, ইলেকট্রিশিয়ান, তারপরে হচ্ছে টায়ারম্যান আছে, তারপরে হচ্ছে ব্ল্যাকস্মিথ আছে, কার্পেন্টার আছে, বিভিন্ন পোস্ট আছে, এবং তার জন্য শূন্যপদ কিন্তু এখানে ডিটেলস তোমাদের দেওয়া আছে। তো তোমাদের এই যে যে নিয়োগটি যেটা করা হচ্ছে সেটা হচ্ছে অল ওভার ইন্ডিয়ান, যারা প্রত্যেকে মানে ভারতীয় নাগরিক আছে, প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে মেল মোটর সার্ভিস অর্থাৎ এমএমএসে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ মেল মোটর সার্ভিস যেখানে কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে ইন্ডিয়া পোস্টের তরফ থেকে। এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু কিছু ডকুমেন্টস যেগুলো তোমাদের জেনে রাখা দরকার, যে যে ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের লাগবে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, এগুলো স্টেপ বাই স্টেপ এগুলো বুঝে নাও, কারণ এই ডকুমেন্টসগুলো ছাড়া কিন্তু তোমাদের আবেদন কিন্তু কোনো রকমভাবে অ্যাকসেপ্ট করা হবে না। কি কি ডকুমেন্টস তোমরা অ্যাটাচ করবে, তো দেখো ডকুমেন্টস কি কি অ্যাটাচ করবে। ডকুমেন্টস, তো ডকুমেন্টস কী কী লাগছে, প্রথমত একটি পাসপোর্ট সাইজের ছবি লাগছে, ওকে, পাসপোর্ট সাইজের ছবি, ওকে। তারপরে লাগছে হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ, অ্যাপ্লিকেশন ফিজ লাগছে 100 টাকা, যেটা তোমাদের আইপিও ইন্ডিয়ান পোস্টাল অর্ডারে। এরপরে লাগছে হচ্ছে ডেট অফ বার্থের সার্টিফিকেট লাগছে, ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ঠিক আছে, অথবা তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেটা বার্থ সার্টিফিকেটের জন্য। এরপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান, কোয়ালিফিকেশান, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশানের জন্য যেহেতু 8 পাস যোগ্যতা, তো 8 পাসে তোমাদের সার্টিফিকেট, মার্কশিট এগুলো তোমরা শো করতে পারবে। তারপরে হচ্ছে তোমাদের কি লাগবে, তারপরে হচ্ছে তোমাদের যে টেকনিক্যাল, তুমি যদি টেকনিক্যাল তোমার যদি যোগ্যতা থাকে, তাহলে সেই টেকনিক্যাল যোগ্যতা তোমাদের যাবতীয় তোমাদের সেই ডিটেলসটা তোমাকে দিতে হবে। যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে তাহলে তার ডিটেলসটা তুমি দেবে। এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের প্রয়োজন, এবং সঙ্গে কিন্তু গভর্নমেন্ট যে কোনো আইডি প্রুফ সেটাও কিন্তু তোমাদের সঙ্গে লাগবে, গভর্নমেন্ট আইডি প্রুফও কিন্তু মাস্ট, ওকে। তো এই ডকুমেন্টস থাকতে হবে। আর একটা তোমাদের বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেটও কিন্তু তোমাদের লাগবে, ওকে। তো এই সব ডকুমেন্ট যেগুলো যেগুলো আমি বললাম, সব ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের সঙ্গে অ্যাটাচ করতে হবে, এবং সব কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে। মাথায় রাখবে, সেলফ অ্যাটেস্টেড ছাড়া কিন্তু তোমাদের কোনো রকমভাবে এখানে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না, ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটাকে ডিটেলসে তোমাদের বুঝিয়ে দিয়েছি। তো প্রথম প্রসেসে তোমাদের শুধুমাত্র আইপিও 100 টাকাই মতো দিতে হচ্ছে, এবং পরবর্তী প্রসেসে যদি তোমরা সিলেক্টেড হও তাহলে কিন্তু তোমাদের বাদবাকি দিতে হবে। তো এখানে দেখো তোমাদের 5 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেপারেট অ্যাপ্লিকেশন শুড বি সেন্ট ইচ ট্রেড সেপারেট ইনভলভ if applied for the more than one trade. The candidate should superscribe
দ্য envelope অ্যান্ড অ্যাপ্লিকেশনস স্পেসিফিক্যালি দ্য অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, অর্থাৎ যে পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্টের নাম তোমাকে খামের উপরে লিখতে হবে এবং যে ঠিকানায় তোমাকে পাঠাতে হবে দ্য সিনিয়র ম্যানেজার মেল মোটর সার্ভিস নাম্বার 37, তারপরে হচ্ছে গ্রিম রোড চেন্নাই, এই যে ঠিকানাতে দেখতে পাচ্ছ এই ঠিকানায় তোমরা পাঠাতে পারবে। তোমরা নয় স্পিড পোস্টেও পাঠাতে পারো অথবা তোমরা রেজিস্টার্ড পোস্টেও পাঠাতে পারো, যে কোনো একটি পোস্টের মাধ্যমে কিন্তু তোমরা এখানে পাঠাতে পারো। এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের যেসব প্রয়োজনীয় যেসব ডকুমেন্টসগুলো আমি অলরেডি বলে দিয়েছি সেগুলো কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হবে। উইদাউট কোনো রকম যদি অ্যাপ্লিকেশন ফর্ম বা কোনো রকম যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশন তোমাদের রিজেক্ট হয়ে যাবে। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে এবং অবশ্যই তোমাদের 30শে আগস্টের মধ্যে কিন্তু পাঠাতে হবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।